হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা বিশেষ দিন বলতে আজকে ইউটিউবে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর 4000 ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে। তো প্রথমে আমি বলে রাখি, আমার এর আগে একটা চ্যালেঞ্জ ছিল মাইন্ড পাওয়ার। সেই চ্যালেঞ্জটায় কোনো মতেই আমি ভিউ আনতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম যে কেন আমার ভিডিওতে ভিউ আসে না। আমি এত ভিডিও ছাড়ি, তারপরে কোনো ভিউ আসে না। পরে আমি যখন এটাকে ইউটিউব সম্পর্কে জানতে পারলাম, তখন দেখলাম যে আমার কিছু সেটিংসে ভুল ছিল, যে কারণে ভিউ আসতো না। তারপর আমি সেই আবার সেটিংসগুলোকে ঠিক করলাম। ঠিক করার পরে তারপরেও ভিউ আসতো না। কেন ভিউ আসতো না? আমি তখন দেখলাম ইউটিউবকে আমি ডিটেলস পড়লাম। ইউটিউবের মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে ইউটিউবের মধ্যেই। তো সমস্ত ইনফরমেশনকে আমি ভালোভাবে পড়ে নিলাম। ভালোভাবে পড়ার পরে দেখলাম যে যদি ভিডিও আপলোড করতে করতে মাঝে আবার আপলোড করা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তোমার ইউটিউবের সেটিংগুলোকে একদম কারেক্ট রাখতে হবে, কোনো সেটিংয়ে ভুল করলে চলবে না। আর তৃতীয় পয়েন্ট, সেটা হলো ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ভালো হতে হবে। তবে ভিডিওর কোয়ালিটি ততটা প্রথম দিকে ভালো না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে যত দিন যাবে তত তুমি বুঝতে পারবে ভিডিও সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, তত তুমি ভালো করতে পারবে, সেটা পরের কথা। আর কয়েকজন ইউটিউবার, আমি প্রথম দিকে অনেক ভিডিও দেখতাম যে কীভাবে ভিডিও আপলোড করা হয়, অমুক তমুক হ্যান ত্যান। আসলে ভাই সব কিছু ভুল কথা। আমি প্রথম দিকে খুব ভালোভাবে যত্ন সহকারে সব কিছু ঠিকঠাক করে ভিডিও আপলোড করতাম, তারপরেও ভাইরাল হতো না। ব্যাপারটা হলো ইউটিউবের চ্যানেল খোলার সময় সেটিংটা, যদি তোমার চ্যানেল খোলার সময় মানে সঠিকভাবে তুমি চ্যানেলটাকে সেট করতে পারো খোলার সময়, তাহলে তোমার 100% বলছি তোমার ভিডিওতে ভিউ আসবে, এটা নিশ্চিত। কারণ আমি ভালোভাবে এগুলোকে যাচাই করে দেখেছি। আমার এর আগেও দুটো চ্যানেল ছিল, একটা মাইন্ড পাওয়ার এডুকেশন আর একটা ব্লগটা আমি তখন করতাম না, কারণ আমি টিউশন মাস্টার। প্রথম দিকে একটু লজ্জা ভাব লাগতো, তাই করতাম না। দেখো, সত্যি কথা বলতে তখন আমি লজ্জা করে আমার নিজেরই লস করে ফেলেছি। দেখো, লজ্জার কোনো ব্যাপার নাই, যে যা বলে বলুক, পাশে কে কুটু কথা বলবে দেখার কোনো প্রয়োজন নেই। দেখো, তোমার ইনকাম তোমাকে কেউ খেতে দেবে না, পরিষ্কার কথা বলছি। তাহলে পাশ থেকে এও কি বলছে তোমার শোনার কোনো প্রয়োজন নেই। একই সময়ে আমরা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমার আরও কয়েকজন বন্ধু, তারা কিন্তু ভিডিও করতো আর আমি কিন্তু করা বন্ধ করে দিয়েছিলাম। তো তাদের এখন মিলিয়ন ভিউজ আসে, তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় সেটা আমি বলছি। দেখো, ভিডিওতে নির্দিষ্ট কোনো ইনকাম কিন্তু ইউটিউব বলে রাখে না, ভিডিওর কোয়ালিটির উপর ভিত্তি করে ইনকামটা হয়। হ্যাঁ, এখন বলে রাখি ইউটিউব ভিডিও থেকে কীরকম ইনকাম হয়। হ্যাঁ দেখো, ইনকাম হয় ভিডিওর কোয়ালিটির ওপর নির্ভর করে। তোমার ভিডিও যত ভালো হবে, ইনকামটা কোয়ালিটি রিভিউ তত ভালো আসবে, তত তোমার ইনকামটা বাড়বে। তবে আমার বন্ধুদের আমি নিজে চোখে দেখেছি, এক ভিডিওতে, যেগুলো ভালো ভিডিও, এক ভিডিওতে 70, 80, 90, 1 লাখ, 1.5 লাখ, সর্বোচ্চ 2,10,000 পর্যন্ত, 2,10,000 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়েছে। তাহলে বুঝতেই পারছি ইউটিউবে কিন্তু বিরাট একটা ইনকামের সোর্স কিন্তু ইউটিউব। তো দেখো, তুমি হয়তো ভাববে চাকরি পেলে হয়তো আমার জীবন ধন্য হয়ে যেত, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তবে আমি বলবো, কোনো চাকরিতে পারবে না ইউটিউবের সঙ্গে কম্পিটিশন দিতে, একদম সরাসরি পরিষ্কার কথা। দেখো, তুমি যদি মাসে 10টা ভিডিও আপলোড করো, মাসে 10টা, ভালো করে বুঝো, মাসে 10টা, এক ভিডিওতে যদি 10,000 করে আসে, তাও 1 লাখ, তাই কি না? আর 10,000 করে নিশ্চিতভাবে বলছি 10,000 ইনকাম হবেই একটা ভিডিও থেকে। কারণ একটা ভিডিওতে, আমার অনেকগুলো বন্ধু যারা খুলেছে, একটা ভিডিওতে 70, 80 মানে কমন ব্যাপার, 70,000, 80,000 কমন ব্যাপার। সর্বোচ্চ দেখেছি 2,10,000 এক ভিডিওতে, আর বাকিগুলো 1,10,000, 1,20,000, 1,25,000 সেরকম অনেক। তাহলে ভাবো, তুমি যদি সপ্তাহে একটা করো, তাহলে 4 সপ্তাহে 1 মাস 4টে ভিডিও যদি আপলোড করো, আর 20,000 করে যদি আসে, 4 20 80,000। এছাড়াও স্পন্সর আছে, বিভিন্ন অ্যাড চলবে। আর তুমি যে শুধু ইউটিউব করবে তাই তো নয়, ইউটিউবের সঙ্গে তুমি ইনস্টাগ্রাম করতে পারো, ফেসবুক করতে পারো, আদার্স কোনো অ্যাপ করতে পারো। সেখান থেকে কিছু প্রমোশন আসবে, কিছু অ্যাডের জন্য তোমার সঙ্গে কন্ট্যাক্ট চুক্তি হবে, সেখান থেকে ইনকাম করতে পারবে। আসলে ইনকামের অনেক জায়গা আছে। তাছাড়া কিছু সেলসম্যান হিসাবে কিছু জিনিসপত্র বিক্রি করতে পারবে, বিভিন্ন দিক আছে, তোমরা আস্তে আস্তে শিখে যাবে। প্রথম দিকে আমি বলবো ইউটিউব চ্যানেল তো খুলো, তারপরে দেখো। আর একটা কথা বলি, ইউটিউব চ্যানেল কারা খুলবে? দেখো, ইউটিউব চ্যানেল খোলা ভালো, কিন্তু আমি তোমাদের বলবো যারা 12 ক্লাসের নিচে পড়ো, 12 ক্লাসের নিচে, তারা খুলো না। কারণ দেখো, এডুকেশন অর্থাৎ শিক্ষা সবারই প্রয়োজন, প্রত্যেকের জীবনে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। তাহলে 12 ক্লাসের আগে যদি তোমরা এডুকেশন চ্যানেল খোলো, তাহলে পড়াশোনায় ঘাটতি আসবে, অর্থাৎ পড়াশোনায় তোমার কমতি হয়ে যাবে, পড়াশোনা থেকে হয়তো দূরে সরে যাবে। তাই আমি বলবো, যারা 12 ক্লাসের নিচে পড়ো, তারা কিন্তু ইউটিউব খুলো না। আর যারা 12 ক্লাস পার হয়ে গেছে, অর্থাৎ কলেজে ভর্তি হয়েছো, তাদের জন্য কিন্তু পারফেক্ট সময়। যারা প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, প্রথম সেমিস্টারে, আমি বলবো সব থেকে পারফেক্ট সময় হচ্ছে সেটা।
ইউটিউবে আসার। তোমরা এই সময় কিন্তু খুলতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি নিজেরা বুঝতে না পারো যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, তাহলে যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা সাফল্য লাভ পেয়েছে তাদের সাথে খুলে নাও, কারণ তারা ব্যাপারটা জানে। আর তুমি যত ভালোই ভিডিও ছাড়ো, যতই কন্টেন্ট তোমার ভালো হোক, যত তুমি হ্যাশট্যাগ সব টাইটেল সব কিছু ঠিকঠাক দাও, তারপরেও ভিডিও ভাইরাল হবে না যদি না তোমার ভিডিওর ছাড়ার আগে তোমার ইউটিউব চ্যানেলের সেটিং সঠিক থাকে। ইউটিউব চ্যানেলের সেটিংটা সবার আগে। তো তোমাদের বলে রাখি, আমি 28 দিনের মাথায় 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ করে ফেলেছি। আর আমি আজকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। দেখা যাক সামনের মাসে আমি মনিটাইজেশন অন করে ফেলবো। আর আমি তারপরে থেকে হয়তো আমার যে ইনকাম সেটা শুরু হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো সামনের মাস থেকে হয়তো আমি আমার ইনকাম জেনারেট করতে পারবো। তো যাই হোক, সেটা কত হবে দেখা যাবে। তবে এটাই আমি নিশ্চিত বলবো, তোমরা ইউটিউবে আসো। যদি তোমরা ইউটিউব চ্যানেল সম্পর্কে না বুঝতে পারো, আমাকে কমেন্টে লিখবে। এই যে ভিডিও ছাড়ছি না, এই ভিডিওর নিচেই কমেন্টে লিখবে তোমাদের কি প্রবলেম। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এবং প্রয়োজন হলে আমি একটা ভিডিও আপলোড করে দেব যে কিভাবে ইউটিউবের চ্যানেল খুলবে, সেই একটা ভিডিও দেব। আর আমি সত্যি বলছি, যদি তোমরা ইউটিউবে সঠিকভাবে চ্যানেলটা খুলতে পারো, নিশ্চিত তোমাদের ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি। আর ইউটিউবের সমস্ত সেটিংসটা আগে পড়ে নেবে। ইউটিউবেতেই দেওয়া আছে, ইউটিউবের যে সেকশনগুলো আছে ওর মধ্যে সমস্ত সেটিং দেওয়া আছে, ওইগুলোকে আগে ভালো করে পড়ে নেবে। যদি না পড়তে পারো, গুগল ট্রান্সলেট আছে, ওই ট্রান্সলেট করবে, মোবাইল মারবে, দেখবে ওই ইংরেজিটা বাংলা হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারবে বাংলাটা। অনেকে আছে হয়তো ইংরেজিটা পড়তে পারবে না, তাহলে গুগল ট্রান্সলেটের দ্বারা বাংলা করে নেবে, তাহলে বুঝতে পারবে। আর বাংলা ট্রান্সলেট করলে যে বুঝতে পারবে এমন নয়, কারণ কিছু সেটিং আছে যে বাংলা ভাষাগুলো এমন যে বাংলা ভাষা আমরা বাঙালি, তারপরেও বাংলাটাকে বুঝতে পারবো না, এমন কিছু সেটিং আছে। তো সেইখানে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করবে, আমি সেখানে অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই যদি ভিডিও দেখো তবে সাবস্ক্রাইব করবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করবে অথচ ভিডিও দেখবে না, তাহলে আমার চ্যানেলটা বসে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, কাউকে ফোর্স করার প্রয়োজন নেই যে আমার ভিডিওটা দেখো, আমি অন্যজনের মোবাইল নিলাম দিয়ে সাবস্ক্রাইব করে দিলাম, তাতে তোমারই ক্ষতি। ভালো করে বুঝো, যদি সাবস্ক্রাইব করা থাকে অথচ সে ভিডিও দেখে না, তোমার চ্যানেলের ক্ষতি। বুঝতে পেরেছো? আসলে ব্যাপারটা হলো, জানো, যারা সাবস্ক্রাইব করবে ইউটিউব তার কাছেই ভিডিওটা পাঠাবে, সে দেখলো না, তার মানে ইউটিউব কি বলতে চাইলো? ইউটিউব বুঝে গেল যে তোমার এই ভিডিওর দম নেই, তার জন্য সে দেখেনি, তাই কি না? অতএব আমি বলবো, কাউকে সাবস্ক্রাইব করার জন্য বলবে না। যার ইচ্ছা দেখবে, না দেখবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, কাউরির কথায় মন খারাপ করবে না, কারণ তোমাকে টোল করার জন্য বহুজন থাকবে। কাউরির কথায় মন খারাপ করবে না। তো বেশ বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সঙ্গেই থেকো।